অন্যতম বৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুতি চলছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে। তবে টানা বৃষ্টিতে মাঠের বিভিন্ন খানাখন্দে পানি জমে সৃষ্টি হয়েছে ভোগান্তি। এরপরেও সংশ্লিষ্টদের দাবি, ঈদের আগেই পুরো মাঠ মুসল্লিদের জন্য প্রস্তুত করা হবে। সালেক হোসেন রনির তথ্য ছবিতে প্রতিবেদন। ২ শতকের ঐতিহ্য নিয়ে আবারও ঈদের সবচেয়ে বড় জামাতের অপেক্ষায় শোলাকিয়া। 1828 সালে শুরু হওয়া এই ঐতিহাসিক ঈদগাহে এবার অনুষ্ঠিত হবে ঈদুল আজহার 199তম জামাত। এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন, পৌরসভা ও স্বেচ্ছাসেবকরা। মাঠ জুড়ে চলছে কাতার বিন্যাস, বালু ফেলা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও মাইকিং এর কাজ। তবে টানা বৃষ্টিতে মাঠের বিভিন্ন খানাখন্দে জমেছে পানি। মুসল্লিদের অভিযোগ, প্রতি বছর ঈদের আগে সাময়িক সংস্কার করা হলেও স্থায়ী উন্নয়নের অভাবে সমস্যা থেকেই যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, এই পয় নিষ্কাশন এবং এই যে অজুর ব্যবস্থা সহ বিভিন্ন দায়িত্ব পৌরসভা পালন করে থাকে। কিশোরগঞ্জ শোলাকিয়ার ঐতিহ্য না, এটা বাংলাদেশের ঐতিহ্য। এইটা 199তম ঈদের জামাত, এটা আসলে একটা সৌন্দর্যতার আসলে প্রয়োজন। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগেই মাঠ পুরোপুরি প্রস্তুত করা হবে। এই মাঠ পুরাটা যাতে সবুজায়ন হয় এবং বৃষ্টি বাদল আসলেও মুসল্লিরা যাতে নামাজ পড়তে পারে, সেই পদক্ষেপ গ্রহণ করা হবে। ঈদ জামাতকে ঘিরে মাঠে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি থাকবে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্য। আর মুসল্লিদের যাতায়াতে বিশেষ ট্রেন সহ প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হচ্ছে, জানিয়েছে প্রশাসন। এই জামাত অনুষ্ঠিত করার জন্য ইতিমধ্যেই প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, বিজিপি সহ, আনসার সহ এবং আরো সরকারি বিভিন্ন দপ্তর কাজে নিয়োজিত আছেন। ঈদগাহ মাঠে 4টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। শোলাকিয়া ঈদগাহ মাঠ সহ আশেপাশের স্থানসমূহে 8টি সেক্টরে ভাগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েন করা হবে। জায়নামাজ নিয়ে আসবেন, কোনো টর্চ লাইট অথবা ম্যাচ লাইট যা আছে, কোনো ম্যাচ বা অন্যান্য কিছু নিয়ে আসবেন না। মোবাইল আনতে পারবেন, সেক্ষেত্রে মোবাইল সাইলেন্ট থাকবে। প্রতি ঈদেই লাখো মুসল্লির মিলন মেলায় পরিণত হয় শোলাকিয়া। এবারও তার ব্যতিক্রম হবে না, মনে করছেন সংশ্লিষ্টরা। মুনিরা কাজুরি, ৭১।